স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনেই দেখছিলাম, প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কিন্তু দেশ জুড়ে আলোচনার সমালোচনার ঝড় চলছে। দিনের পর দিন কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, এর দায় কার? জি, আপনি যেমনটা বলছিলেন যে প্রশ্ন ফাঁস আসলে এটা আমাদের দেশে এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমরা এতদিন শুধু অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো ছিল শুধু সেগুলোর ব্যাপারে প্রশ্ন ফাঁসের কথা শুনছিলাম, এবং বাংলাদেশের প্রায় 25 লাখের উপরে বেকার আছে এবং সবার কিন্তু একটা আস্থার জায়গা ছিল পিএসসি। সর্বশেষ সেই আস্থার জায়গাটিতেও কিন্তু আপনার হচ্ছে চির ধরল, অর্থাৎ এবং গতকালকে থেকে আমরা খোঁজ নিচ্ছিলাম, অনেক বেকারকে আমরা কাঁদতেও দেখেছি, কারণ তারা দীর্ঘ সময় পড়াশোনা শেষ করে বাবা মাকে এক ধরনের ম্যানেজ করে, আপনি জানেন যে বিসিএস এর যে নিয়োগ প্রক্রিয়ার যে রুলস, এটা কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। এর মধ্যে প্রশ্ন ফাঁসের মতো একটা অভিযোগ গণমাধ্যমে যেভাবে আসছে, এটা সবাইকে হতাশ করেছে। এবং এর সাথে জড়িত খোদ পিএসসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা, এবং উচ্চ পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু করে একবারে নিচু কর্মকর্তা পর্যন্ত তারাও এর সাথে জড়িত। আপনি যে এর মধ্যেই জেনেছেন যে একজন ড্রাইভার বা অফিস সহায়ক তারা এর সাথে জড়িত। সবচেয়ে যে আশ্চর্যজনক যে ব্যাপারটি, যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে এ ধরনের প্রশ্ন ফাঁস হলো, এটা সবাইকে মানে এক ধরনের হতবম্বিত করেছে। এবং যারা চাকরি প্রত্যাশী তারা বলছেন যে এটা কোনোভাবেই হন না, এটা তাদেরকে রীতিমতো ব্যথিত করেছে। এবং এটা নিয়ে তারা এই প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে যেমন আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এই কারণে যে পরবর্তীতে এই আস্থার জায়গা যদি নিয়ে যাতে কেউ আর খেলা করতে না পারে, তাদের জন্য বিশ্বাসভঙ্গ না হয়, এই বিষয়গুলো তারা সামনে আসছেন। আপনি জানেন যে পিএসসির উপপরিচালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রায় 17 জন কর্মকর্তাকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রেফতার করেছে, এবং এর মধ্যে 7 জন কিন্তু প্রায় 5 জনের মতো কিন্তু তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এবং এই যে চক্রটি, এই দায়টি আমরা পিএসসির চেয়ারম্যান বলছে যে এটা তারা জানতেন না। পিএসসির চেয়ারম্যান কিন্তু এখানে দায় এড়াতে পারেন না, কারণ তিনি সংস্থার প্রধান হিসাবে কোনোভাবে এটার দায় এড়াতে পারেন না। তিনি না জানলেও কিভাবে প্রশ্নপত্র, তিনি বলছেন যে পিএসসির একটা প্রশ্নপত্র প্রক্রিয়া কিভাবে পরীক্ষা হবে তার আগের দিন ঠিক করা হয়। এটাই যদি হয় তাহলে প্রশ্ন কিভাবে ফাঁস হলো? কারণ আপনি জানেন যে গত 5 জুলাই সর্বশেষ গত শুক্রবারে যে পরীক্ষাটি হলো পিএসসির আন্ডারে, সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটি প্রমাণ আছে। তাহলে সেখানে পিএসসির চেয়ারম্যান বা পিএসসির সদস্য যারা আছে তারা এই দায় এড়াতে পারেন না। যদি ওনারা নাও জেনে থাকেন, ওনাদের এটা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই দায় এড়াতে পারেন না। কারণ এখানে লাখ লাখ বেকারের একটা আস্থার জায়গা ভঙ্গ হয়েছে। এবং আমরা যারা শিক্ষাবিদদের সাথে যারা কথা বলছিলাম তারা বলছেন এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার যে সাংবিধানিক একটা প্রতিষ্ঠানে যেখানে লাখ লাখ বেকাররা হচ্ছে বিশ্বাস রেখে যেখানে পড়াশোনা করতো, এই প্রশ্ন ফাঁস চক্রটি দীর্ঘদিন, আপনি জানেন যে 33 বিসিএস থেকে 46 বিসিএস, এর মধ্যে 14টি বিসিএস বিগত হয়েছে। ক্যাডার এবং নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস অভিযোগ আসছে, এবং অবশ্যই এই দায় পিএসসির এবং পিএসসির চেয়ারম্যান বা সদস্য যারা আছে তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না, তাদেরকে দায় নিতে হবে। দায়িত্বশীল চেয়ারে বসে গাফিলতির কোনো সুযোগ কি আছে? অবশ্যই না, এবং এটা তাদেরকে আরো বেশি আপনার হচ্ছে দায়িত্বশীল হতে হবে এবং আরো বেশি খোঁজ খবর রাখতে হবে, কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা সবার কিন্তু একটা আস্থার জায়গা। আপনি জানেন যে পড়াশোনা করে যারা হচ্ছে পড়াশোনা শেষ করে বাবা মাকে এক ধরনের ম্যানেজ করে যে আমার সময় লাগবে, কারণ বিসিএস এর প্রক্রিয়াটাই দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যদি এই ধরনের দুর্নীতির প্রশ্ন আসে, কোনোভাবেই দায়িত্বশীল কর্তৃপক্ষ এটার দায় এড়াতে পারে না, এবং তাদের পক্ষে এই দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এবং তাদেরকে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে এগুলোর ব্যাপারে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে যেমন আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, কিন্তু বাছার যে বিষয়টি সবার আগে সামনে আসছে, যে ফাঁস হওয়া প্রশ্নে যারা পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছে তাদের বিষয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা হচ্ছে যারা প্রশ্ন ফাঁস করেছে তারা অপরাধী, এবং এই ফাঁসকৃত প্রশ্নে যারা নিয়োগ পেয়েছে তারা অপরাধী। এবার আসেন, এখানে কিন্তু কোটি কোটি টাকার খেলা, কারণ পিএসসির মতো একটা জায়গায় সর্বশেষ যে প্রশ্নটা ফাঁসের অভিযোগ উঠেছে সেখানে 2 কোটি টাকার বাণিজ্যের কথা বলা হয়েছে। তাহলে আপনি এটা যদি নন ক্যাডার পরীক্ষায় 2 কোটি টাকার বাণিজ্যের কথা আসে, গণমাধ্যমে আসছে যে 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ করছে, তাহলে বিসিএস ক্যাডার পরীক্ষা তো তাহলে সেখানে আর বেশি টাকার অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন পরীক্ষা নিয়োগ পেয়েছেন যারা, তারা অবশ্যই দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, এবং এই যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে। কেননা যারা অসৎ উপায় অবলম্বন করে চাকরিতে প্রবেশ করেছে, এই মানুষগুলো কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কোনো ধরনের অবদান রাখতে পারবে না। এবং আরেকটা যেটা আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যারা এভাবে দুর্নীতির মাধ্যমে আপনার হচ্ছে নিয়োগ পায়, এই মানুষগুলোই পরবর্তীতে হচ্ছে তারা কিন্তু আবার দুর্নীতির সাথে জড়ায়, কারণ তাদের এই জিনিসগুলো ভালোভাবে জানা থাকে যে আমি যে প্রক্রিয়া এসেছি, আমি যে টাকাটা এখানে ইনভেস্ট করেছি, এই ইনভেস্ট তো আমাকে তুলতে হবে। তো যখন এই ধরনের চিন্তা তাদের মাথায় আসবে, তখন কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। মাথার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সর্বময় আমরা দুর্নীতির বিস্তার দেখছি, এটি কেন? এটি হচ্ছে যেটা এখানে যে জিনিসটা
আপনার হচ্ছে যারা অপরাধী তাদেরকে বিচার না করার কারণে এবং তাদেরকে শাস্তির আওতায় না আনে আসার কারণে কিন্তু এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং দায়িত্বশীল যে ব্যক্তিগুলো যাদের দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু এক ধরনের উদাসীনতার পরিচয় দিচ্ছেন। এবং এই যে বিচারহীনতা সংস্কৃতি এবং শাস্তি না হওয়া, এবং আপনি দেখবেন যারা এসব কর্মে জড়িত তারা কিন্তু রাজনৈতিকভাবে হচ্ছে সাপোর্টেড হচ্ছে, এটা কিন্তু খুবই একটা বাজে সংস্কৃতি। এবং যারা লাখ লাখ বেকার আছে তারা কিন্তু হতাশাগ্রস্ত হবেন। যার ফলে যেটা করতে হবে, আইনের শাসন যারা হচ্ছে এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে তো গ্রেফতার করতেই হবে, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে, একই সাথে যারা হচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের নিয়োগও বাতিল করতে হবে। শুধু নিয়োগ বাতিল করলে হবে না, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এই মর্মে যে পরবর্তীতে আর কেন যেন কেউ এই কথা চিন্তাও না করতে পারে যে আমি প্রশ্ন ফাঁস করে বা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি হচ্ছে সরকারি আমলা বা সরকারি কর্মচারী হব। তাতে করে যদি পিএসসি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতি যারা বেকার, অর্থাৎ এখন যারা হতাশাগ্রস্ত, তারা যদি কিছুটা আস্থা ফিরে পায়। কারণ যদি বিচার না করা হয় এবং যদি দোষীদেরকে শাস্তির আওতায় না নিয়ে আসা হয় এবং এই বাজে সংস্কৃতি যদি চলতে থাকে, নিশ্চয়ই চাকরির বাজারে যারা আসবে এবং গার্ডিয়ান তারা কিন্তু আরো একবার ভাববে এবং একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে। যাদের টাকা আছে তারা বলবে যে পড়াশোনা করার দরকার নাই, আমার কাছে এত টাকা আছে, তুমি অমুকের কাছে যাও প্রশ্ন ফাঁস করো। আর এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, যারা প্রকৃত অর্থে মেধাবী এবং যারা পড়াশোনা করে চাকরি পেতে চায়, এটা কিন্তু তাদের জন্য খুবই সেখানে একটা alarming। বৈষম্য তৈরি হ্যাঁ, হওয়ার যার সম্ভাবনা ফলে রয়েছে। আপনার অবশ্যই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং যারা এই সমস্ত এভাবে নিয়োগ পেয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের চাকরিচ্যুত করতে সেই হবে। প্রত্যাশা এটাই আমাদেরও সমাধান। থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। জি, আপনাকে। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।